জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীর নবীর ওয়ারিস উভয় জগতে পাবে মান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি জ্ঞানের আসর এই প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত আর বরকতের কথা হাদিসে মোবারকার মধ্যে রয়েছে। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখনই কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ তাআলা স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রোগ্রাম জ্ঞানের আসরে আবার উপস্থিত হয়েছি। আমার সাথে আমি একা নয়, আমার সাথে মাদ্রাসাতুল মদিনার কিছু ছোট্ট বন্ধুরা থাকবে, বাচ্চারা থাকবে। কোথাও যাবেন না, সাথেই থাকুন। আর আপনার ঘরের ছোট্ট ছোট্ট মাদানী মুন্না, মাদানী মুন্নিদেরকেও দাওয়াত দিয়ে ডেকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিন। তাদেরকেও বলুন জ্ঞানের আসর প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার সন্তান অনেক জ্ঞান অর্জন করতে পারবে, অনেক তথ্য জানতে পারবে এবং এগুলোর উপরে তারা আমলও করতে পারবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকার নিয়ত করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রোগ্রামের মধ্যে আমাদের ছোট্ট বন্ধুরা অংশগ্রহণ করেছেন, যাদেরকে আমরা বারবার অনুষ্ঠানে মাদানী চ্যানেলের স্ক্রিনে দেখেন। মাদ্রাসাতুল মদিনার ছোট্ট বাচ্চারা, তাদেরকেও নিয়েছি আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এদের মধ্য থেকে কেউ না কেউ আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবে, আবার কেউ নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবে। আর পাশাপাশি আজকের অনুষ্ঠানে কোরআনী ঘটনাও আপনাদেরকে শোনাবো এবং বাচ্চারা আজকের অনুষ্ঠানে দোয়া শিখাবে আমাদেরকে। আর কিছু প্রশ্ন উত্তরও থাকবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। অন্যান্য প্রোগ্রামের মতো আজকের প্রোগ্রামেও সব সেগমেন্টগুলোই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা কমপ্লিট করার চেষ্টা করব, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো আছেন? জিজ্ঞাসা করলে কি বলবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে তেলাওয়াত কে শোনাবে আমাদেরকে? সব ছাত্ররাই হাত তুলেছে, কিন্তু তেলাওয়াত শুনবো আপনার থেকে তেলাওয়াত শুনবো। আপনি চলে আসুন আমাদের কাছে, এখানে আসেন। দর্শক শ্রোতা, আমাদের ছোট্ট মাদানী মুন্না মাদ্রাসাতুল মদিনার ছাত্র আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা মনোযোগ সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আর চেষ্টা করি আমরা নিজেরাও কোরআন পড়ার জন্য, কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য, এবং যদি সম্ভব হয় কানজুল ইমান ঘরে রাখি, কানজুল ইমান থেকে এই তেলাওয়াতের তর্জমাও আমরা পড়ে নিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকে আপনার জন্য আমার জন্য কি ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কোরআনে পাকে মুমিনদের জন্য, ইমানদারদের জন্য, মুসলমানের জন্য কি ইরশাদ করেছে তা আমার অবশ্যই জানা দরকার। তো আমরা কোরআনে পাকের তেলাওয়াতও করব, পাশাপাশি তর্জমাও আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য, তিনি কিন্তু আরও আগে এক পর্বে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়েছেন। চলুন আমরা তার থেকে আবারও কোরআনে পাকের তেলাওয়াত শুনে নিই। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। সুবহানাল্লাহ।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কি চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম। কোরআনে পাক থেকে 30 পারা থেকে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত করে শুনেছেন। কোরআনে পাকের যে বরকতের কথা রয়েছে হাদিসে মোবারকার মধ্যে, কোরআনের পাকের তেলাওয়াতের যে সৌন্দর্যের কথা হাদিসে পাকের মধ্যে রয়েছে। যেমন একটি ঘটনা এসেছে, হযরত সাইয়েদনা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাইয়েদনা উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে কোরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ নিকটেই বাধা তার ঘোড়া লাফাতে লাগলো। তিনি চুপ হয়ে গেলে ঘোড়াও থেমে গেল। তিনি আবারও পড়া শুরু করলেন, তখন ঘোড়াও আবারও লাফাতে শুরু করলো। যখনই তিনি চুপ হয়ে যায়, আবার ঘোড়াও চুপ হয়ে যায়। তিনি আবার তেলাওয়াত করা শুরু করেন, তো ঘোড়া আবার লাফাতে থাকে। এভাবে যখন তিনি পড়তে থাকেন, তখন ঘোড়া লাফাতে থাকে, আবার চুপ হয়ে যায়। কেননা তার ওই শাহজাদা হজরত ইয়াহিয়া ঘোড়ার নিকটেই ঘুমাচ্ছিলেন। তাই তার ভয় ছিল যে ঘোড়া যেন বাচ্চাকে কষ্ট না দেয়। সুতরাং যখন তিনি ঘরের আঙ্গিনায় এসে আসমানের দিকে তাকালেন, তখন দেখলেন যে মেঘের মতো কোনো বস্তু, যার মধ্যে অনেক আলোকিত প্রদীপ আলো ছড়াচ্ছে। তিনি সকালে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে এই ঘটনা বর্ণনা করলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা ফেরেশতাদের পবিত্র দল ছিল, যারা তোমার কিরাতের কারণে আসমান হতে তোমার ঘরের দিকে নেমে এসেছিল। যদি তুমি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে, তবে ফেরেশতারা পৃথিবীর এতই নিকটে চলে আসতো যে সমস্ত মানুষের তাদের দিদার হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তেলাওয়াতের বরকত তো দেখেন, যে তেলাওয়াতের আওয়াজে আসমানের ফেরেশতারা জমিনে চলে আসছিল তার আওয়াজ, তার তেলাওয়াত শোনার জন্য। আমরাও কোরআনে পাককে ভালোবাসি, মোহাব্বত করি, তেলাওয়াত করি, নিঃসন্তানকে হাফিজে কোরআন বানাই, কারি বানাই, কোরআনের মহাব্বতকারী বানাই, কমপক্ষে নাজরা পড়তে পারে এমন নিজের সন্তানকে গড়ে তুলি। আল্লাহ তাআলা কবুল করে নিক। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনবো, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলবো? সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নাতে রসুল অর্থাৎ কালাম আমরা শ্রবণ করলাম। মাদানী মুন্না চমৎকার কালাম আমাদেরকে শুনিয়েছেন। আপনার সন্তানকে আপনি বিভিন্ন হারাম সুর না শিখিয়ে যদি আপনি আপনার সন্তানকে নাতে রসুল শিখাতে পারেন, হামদে বাড়ি তালা শিখাতে পারেন, বিভিন্ন কালাম শিখাতে পারেন, আশা রাখা যায় তার অন্তরেও প্রশান্তি মিলবে এবং আপনি তার থেকে যখন এই কালামগুলো শুনবেন, আশা রাখি আপনার অন্তরেও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশান্তি আসবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট আছে কোরআনি কিছু ঘটনা তাদেরকে শোনানো বাচ্চাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার ব্যাপারেও কোরআনে পাকের মধ্যে চমৎকার কিছু তথ্য আসছে। হয়তো আপনারা জানেন যে মুসলমানদের জন্য যে কোরবানি, আমরা যে কোরবানির ঈদে কোরবানি করে থাকি, সেই কোরবানির পিছনে যার ঘটনা আছে ওই নবীর নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম কি?
ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম। ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম এবং তার বাবা এদের সাথে যে সম্পর্ক ছিল বা ইসমাইল আলাইহিস সালাতু আসসালামকে নিয়ে যে কোরবানির হুকুম এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এরপর ইসমাইল আলাইহিস সালাতু আসসালামের বাবার উপরে যে ওহী নাজিল হয় যে আপনি আপনার প্রিয় বস্তুকে আল্লাহর পথে কোরবানি করুন, তখন তিনি তার সন্তানকে কোরবানির জন্য নিয়ে গেলেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ফের ইসমাইল আলাইহিস সালাতু আসসালামের জায়গায় দুম্বা চলে আসলেন, জান্নাতি দুম্বা, সেটা কোরবানি হয়ে গেল। এরপর থেকে এই নিয়ম নীতি মুসলমানদের মধ্যে কোরবানি দেওয়ার ইতিহাস বা এভাবে করে কোরবানি হয়ে আসছে। এই পুরো বিস্তারিত ঘটনা কিন্তু কোরআনে পাকের মধ্যে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাজিল করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম সম্পর্কে। যখন আমরা কোরআন পড়ব, কোরআনের অর্থ বুঝবো, তখন দেখবেন বিভিন্ন নবীদের ঘটনা কোরআনে পাকের মধ্যে রয়েছে এবং তাদের সাথে সাথে অন্যান্য নবীদের ওলি যারা ছিলেন তাদের জমানায় বিভিন্ন অলিদের ঘটনাও কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। তো কোরআনের মধ্যে চমৎকার কিছু গল্প রয়েছে, ঘটনা রয়েছে, কোরআনই ঘটনাগুলো যখন আমরা পড়ব তো আমরা জানতে পারবো, বুঝতে পারবো এর মধ্যে কি রয়েছে। তো কোরবানির ইতিহাস যার মাধ্যমে এসেছে ওই নবীর নাম কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম। কি নাম বলছিলাম? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম। আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম সম্পর্কে যদি প্রশ্ন করা হয় উত্তর দিতে পারবেন আপনারা? জি। কারা পারবেন দেখি হাত তুলেন তো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার এক প্রিয় নবী। আর এই নবী সম্পর্কে দর্শক শ্রোতা আমাদের কিছু তথ্য জানা দরকার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম নাম, এই মহান নবীর নাম আমাদের কোরআনে পাকের মধ্যে কতবার এসেছে আমাদের এটাও জানা দরকার। প্রত্যেকটা এপিসোডেই কিন্তু আমরা জানার চেষ্টা করি যে কোন নবীর নাম কতবার এসেছে এবং সেই নাম কতবার এসেছে এবং আয়াতে পাকের মধ্যে যে বর্ণনা করা হয়েছে, ইরশাদ করা হয়েছে, সেই আয়াতটাও আমরা শোনার চেষ্টা করে থাকি। কে আছেন যে বলতে পারবেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম মোবারক কোরআনে পাকে কতবার এসেছে? পারবেন? মাশাআল্লাহ, অনেকে হাত তুলেছে কিন্তু আমরা সবার থেকে শুনবো না, একজন থেকে শুনবো। কে শোনাবে? কে শোনাবে? আপনি আসেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মাদানী মুন্না মাদ্রাসাতুল মদিনার এক ছাত্র ভাই চলে এসেছেন, তিনি শোনাবেন আমাদেরকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা, নাম মোবারক কতবার এসেছে কোরআনে পাকের মধ্যে এবং যদি সম্ভব হয় তিনি আমাদেরকে এক আয়াত শোনাবেন, অর্থাৎ আয়াতের কিছু অংশ শোনাবেন যেখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম আছে। আপনিও শুনে নিন, হয়তোবা আপনারও মুখস্থ হয়ে যাবে, জানতেও পারবেন আপনি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম মোবারক কোরআনে পাকে কতবার এসেছে? 12 বার। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের আলোচনা, তার নাম মোবারক 12 বার ইরশাদ করেছেন, অর্থাৎ আমাদের কোরআনের মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম 12 বার এসেছে। এমন একটি আয়াতের কিছু অংশ শুনান যে আয়াতের মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম ইসমাইল শব্দ রয়েছে। প্রথম পারা সূরা বাকারার 140 নং আয়াতে কিছুটা এভাবে এসেছে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খুব চমৎকার আয়াত করে তিনি শুনিয়েছেন, আয়াতে পাকের তেলাওয়াত শুনিয়েছেন না, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম যে আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, সুন্দর হয়েছে। দর্শক শ্রোতা, আপনার ঘরেও হয়তোবা আছে সন্তান, আপনি হয়তোবা কোরআনে পাক শিখাতে পারেননি, কিন্তু আমি বলবো দাওয়াত ইসলামীকে দিয়ে দিন। আপনার সন্তানকে কোরআন শেখানোর দায়িত্ব দাওয়াত ইসলামী নিয়েছে। আপনার সন্তানকে কোরআনের মহাব্বত দেওয়ার দায়িত্ব দাওয়াত ইসলামী নিয়েছে। আপনার ঘরকে কোরআনের আলোয় আলোকিত করার দায়িত্ব দাওয়াত ইসলামী নিয়েছে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আপনার সন্তানকে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিবেন, সেও আজ না হয় কাল এভাবে করে চমৎকার কিছু তথ্য জানতে পারবে কোরআনে পাক থেকে এবং শিখতে পারবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা আরও একটি সেগমেন্ট নিব, আমাদেরকে দোয়া শিখাবে একজন ছোট্ট মাদানী মুন্না ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের ছোট্ট বন্ধুরা আমাদেরকে আজকে একটি দোয়াও শিখাবে। আমরা যেভাবে করে অন্য এপিসোডের মধ্যে, পর্বের মধ্যে আপনাদেরকে দোয়া শিখিয়েছি, তারাই শিখিয়েছে, আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখাবে। কে শিখাবে আজকের দোয়া অনুষ্ঠানে? সবাই শিখাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কার থেকে নেওয়া যায়, কার থেকে নেওয়া যায়? আপনি আসেন। নাম কি?
আব্দুল কাদের। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আব্দুল কাদের ছোট্ট মাদানী মুন্না এসেছে আমাদেরকে দোয়া শেখানোর জন্য। আপনি কোন দোয়া শিখাবেন আজকে? মসজিদ থেকে বের হওয়ার দোয়া। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আমরা শুনবো। হাজার হাজার মানুষ মসজিদে প্রবেশ করি প্রতিদিন, হয়তো বের হওয়ার দোয়া সবাই নাও জানতে পারি। আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে মসজিদ থেকে বের হওয়ার দোয়া আমাদের আব্দুল কাদের থেকে শুনে নেই, যে আমাদেরকে পড়াবেন এমনভাবে যেন আমরা সবাই পড়তে পারি, দর্শক শ্রোতাও যেন আপনার সাথে শিখতে পারে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মিন ফাদলিক। সুবহানাল্লাহ। সবার মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনাদের যদি হয় থাকে তবে দর্শক শ্রোতা যারা আছে আশা রাখি ইনশাআল্লাহ তাআলা তাদেরও এই দোয়া মুখস্থ হয়ে গেছে। যখনই আমরা মসজিদ থেকে বের হব তো আমরা চেষ্টা করব বাম পা দিয়ে বের হওয়ার জন্য। আগে বাম পা বাহিরে দিব আর এই দোয়াটা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা কোরআনে পাকের তেলাওয়াতও শুনলাম, নাতে রসুল শুনলাম, অর্থাৎ কালাম শুনেছি, কোরআনী ঘটনাও শুনলাম ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে, এবং ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের কিছু প্রশ্ন তাদেরকে জিজ্ঞাসা করলাম, তার উত্তর পেয়ে গেছি। আমরা দোয়াও শিখে নিলাম, মসজিদ থেকে বের হওয়ার দোয়া। ছোট্ট যারা আছে আমার ঘরে, আপনার ঘরে, আপনাদেরকেও বলি, আপনারা একদিন বড় হবেন, আবার বড় হওয়ার পরে আপনাদের কেউ ছোট থাকবে, হয়তো ছোট ভাই থাকবে বা ভাতিজা থাকবে, কেউ না কেউ আপনাদের ছোট থাকবে। ছোটদের সাথে সুন্দর আচরণ করা দরকার। অনেকেই দর্শক শ্রোতা দেখা যায় রাগের মাথায় ছোট যারা আছে তাদের গায়ে হাত তুলে। এটা অনেক সময় স্কুলেও দেখা যায়, অনেক সময় মাদ্রাসায় দেখা যায়, অনেক সময় ঘরেও দেখা যায়। ছোটদের গায়ে হাত তুলতে নেই। আবার অনেক সময় ছোটদেরকে নিরাশ করা হয়। যেমন কোনো সন্তান পরীক্ষায় ফেল করেছে বা রেজাল্ট খারাপ করেছে, পাশ করেছে কিন্তু খারাপ করেছে, তখন মা বাবার পক্ষ থেকে, বড় ভাইয়ের পক্ষ থেকে এভাবে বলা হয়, তোকে দিয়ে কিছু হবে না, তুমি কিছু পারবে না, তুমি কিছু বুঝবে না, এমন কিছু কথা বলা হয়। এতে করে ছোট যারা আছে তারা লেখাপড়া ভালো করার চেয়ে আরও খারাপ করে ফেলে। তাদের অন্তরের মধ্যে এটা বসে যায়, আমাকে দিয়ে মনে হয় কিছু হবে না, আমি মনে হয় কিছু পারবো না। আপনার সন্তান বা আপনার ভাই যেই হোক না কেন, যখন কোনো কাজ করবে বা যখন কোনো কিছু পরীক্ষা দিবে বা কোরআনে পাকের তেলাওয়াত করবে বা নাতে রসুল পড়বে, আপনি যদি তাকে বলেন ভালো হয়নি বা তুমি পারো না বা হয়নি, এটা বললে সে আরও ভেঙে যাবে। তো দর্শক শ্রোতা এজন্য বলি কি, আপনি কখনো তাদেরকে এভাবে মন ভেঙে দেবেন না, তোমাকে দিয়ে হবে না, তুমি পারবে না। যাই পারুক, যাই করছে সে পরীক্ষায় ফেল করুক বা কোরআনে পাকে তেলাওয়াতে ভুল করুক, তারপরে আবারও তাকে বলতে হবে যে হ্যাঁ তুমি পারছো, ভালো হয়েছে, আরও ভালো করতে হবে তোমাকে, তুমি পারবে। যখন আপনি বলবেন যে তুমি পারবে, তোমাকে দ্বারা হবে, তবে দেখবেন সে আরও উৎসাহ পাবে এবং আগের তুলনায় আরও ভালো কিছু সে করবে, ভালো কিছু আপনাকে দিবে। আর একটু ভুল হওয়ার কারণে যখন আপনি তার সাথে এমন কথা বলবেন, এমন ব্যবহার করবেন, ভালো করার পরিবর্তে সামনের দিকে আরও সে খারাপ করবে। এই জন্য ছোটোদের সাথে এমন কিছু আচরণ না করা উচিত যার মাধ্যমে তার ভবিষ্যতে যে সুন্দর করার কথা ছিল, আর এই কথার কারণে বা এমনভাবে বলার কারণে সে সেটা আরও মাইনাসে চলে যায়, আরও খারাপ কিছু করে। এজন্য দেখবেন বড় বড় বিজ্ঞ লোক যারা আছে, বিজ্ঞ লোকেরা কিন্তু সবসময় এই পরামর্শ দেয় ছোটদের সাথে সবসময় উৎসাহমূলক কথাগুলো বলা, যে কথার মাধ্যমে তারা উৎসাহ পায়, আরও ভালো কিছু করতে পারে। আজ হয়তো আপনার সন্তান কোরআনে পাকের তেলাওয়াত করতে গিয়ে একবার দুইবার ভুল করছে, আগামীকালকে হয়তোবা সে ভালো করবে, এত ভালো করবে হয়তোবা দেশের মধ্যে শ্রেষ্ঠ কারি হবে, কিন্তু আমরা হয়তো এটা বুঝি না।
আর এই অধৈর্য হয়ে যখন সন্তানকে বলি তোমাকে দ্বারা কিছু হবে না, তখন সন্তানের মাথায় এটা বসে যায়, বাবা বলছে আমাকে দ্বারা কিছু হবে না। এভাবে করবেন না, বুঝাবেন, প্রশংসা করবেন, উৎসাহ দিবেন, আল্লাহ চাহে আরও ভালো কিছু তারা দিবেন ইনশাআল্লাহ। দেখুন এই মাদানী চ্যানেলের স্ক্রিনে যারা আসছে, মাদানী চ্যানেলের স্ক্রিনে তারাই আসছে যারা মাদ্রাসাতুল মদিনার ছাত্র। আর এরা যে সবাই পারে এরকম একটা না, এদের মধ্য থেকে আমরা তেলাওয়াত শুনে তারপরে যারটা ভালো হয় মোটামুটি তাকে দিয়ে তেলাওয়াত করাচ্ছি, যে নাত মোটামুটি পারে তাকে দিয়ে নাত পড়াচ্ছি, কিন্তু তারপরও করাচ্ছি এই জন্য যাতে করে সে সামনে ভবিষ্যতে আর ভালো কিছু পারে। ঠিক আপনার সন্তানকেও যদি আপনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেও একদিন ভালো কিছু করবে, ভালো কিছু পাবে, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান জ্ঞানের আসরে আমরা আল্লাহ তাআলার দয়ায় অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, আমলও করার সুযোগ হবে, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জ্ঞানের আসর প্রোগ্রামের আগামী পর্বে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এমনিভাবে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো, নাতে রসুল কালাম শোনাবো, কোরআনী ঘটনা শোনাবো, প্রশ্ন উত্তর হবে, আর দোয়াও আপনাদেরকে শেখাবো। আশা রাখি আগামী পর্বের অপেক্ষায় থাকবেন। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগতে পাবে